হ্যালো ফ্রেন্ডস, আমি সৌমি। তো আজকে আমি তোমাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যা বর্তমান সময়ে আমাদের সবাইকারই খুব বেশি প্রয়োজন এই জিনিসটার। তো সেটা হলো পজিটিভ থিঙ্কিং বা ইতিবাচক ভাবনা। আমরা জীবনে অনেক সময়ই খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই। কখনো সম্পর্কে সমস্যা, কখনো কেরিয়ার নিয়ে সমস্যা, বা কখনো স্বপ্ন পূরণ না হওয়ার গল্প। প্রত্যেকটা মানুষের নিজস্ব নিজস্ব সমস্যা আছে। সমস্যা ছাড়া জীবন হয় না, জীবন আছে তো সমস্যা আসবেই। কিন্তু কখনো কখনো সমস্যা এমন আসে, তখন মনে হয় যেন সব কিছু শেষ, আর কিছু কি হবে না, এগিয়ে যাওয়ার পথ আমরা খুঁজে পাই না। কিন্তু রাত যতই দীর্ঘ হোক না কেন, সেই রাতের পরে সকাল অবশ্যই আসে। আর অন্ধকার যতই কালো হোক না কেন, অন্ধকারের পর আলোর দিশা আসেই আসে। আর পরিস্থিতি যখন এতটাই জটিল হয়ে যায়, তো তখন সব থেকে বেশি যেটার ওপর ভরসা রেখে জীবনে এগিয়ে যাওয়া যায়, সেটা হলো পজিটিভ থিঙ্কিং বা ইতিবাচক ভাবনা। পজিটিভিটি এমনই একটা বিষয় যেটা আমাদের জটিল থেকে জটিল পরিস্থিতির মধ্যে থেকেও আমাদের ঠিক দিশা দেখায় আর সেই পরিস্থিতি থেকে বার করে আনে। পজিটিভিটি এই নয় যে জীবনে কোনো সমস্যা থাকবে না, সমস্যা থাকবেও, কিন্তু সেই সমস্যার মাঝে আশার আলোকে হারিয়ে না ফেলে তার মধ্যে থেকে নতুন উৎস খুঁজে বার করে সামনের দিকে এগিয়ে চলা। হয়তো আমি আজকে কোনো একটা নতুন কাজ শুরু করছি, সেটা হয়তো প্রথমে সাফল্য পেল না, কিন্তু তার মানে এই নয় যে সেটাকে আমি বন্ধ করে চুপচাপ বসে থাকবো। সেইটা থেকে শিক্ষা নিয়ে আরও নতুন কিছু করার জন্য নিজেকে উদ্বুদ্ধ করতে হবে। আমাদের আজকের যে ছোট ছোট প্রচেষ্টাগুলো আছে, সেগুলোই বর্তমান দিনে একটা বড় সাফল্যের ভিত তৈরি করবে। আমরা প্রতিটা মানুষই আলাদা, আমাদের সাফল্যের কাহিনীও আলাদা। আর আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ইতিবাচকতা এমন একটা জিনিস যেটা কঠিন থেকে কঠিন পরিস্থিতি সামলে দিতে পারে। নিজেকে প্রতিদিন বলি, আমি পারবো, আমি শিখবো, আমি থেমে থাকবো না। আমরা মানুষ, আমাদের অসংখ্য ভুল হয়, কিন্তু সেই ভুলগুলোকে ধরে বসে না থেকে সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নতুন কিছু করার চেষ্টা করা, সেটাই হচ্ছে আসল। পৃথিবীতে সব কিছু আমাদের মনের মতো বা আমাদের হিসাবে চলে না। তাই যখন প্রতিকূল পরিস্থিতি আসবে, সেই পরিস্থিতিটাকে কিভাবে সামাল দেবেন, তো সেইখানে নিজের সিদ্ধান্তটা খুবই জরুরি। নিজের যে ছোট ছোট অ্যাচিভমেন্টগুলো আছে, সেগুলোর জন্য নিজেকে থ্যাংক ইউ বলা, আর যে নতুন ওয়েগুলো আমাদের সামনে আসে, সেগুলোকে হোল হার্টেডলি অ্যাকসেপ্ট করা, এটাও খুব জরুরি। নিজের হাসি খুশি থাকা, নিজের ওপর